फोन कैला साहूबर लड़का हूँ সন্ধ্যাবেলা ডিউটি গেছিল, हाँ खाट मारे गए 6:30 समय তারপরে চা খাচ্ছিল ওখানে। हाँ 4 নম্বর চায় খাইছিল কোন গুলি মার কে গুলি মারলো? আমি তো জানি না আমি তো ঘরে কারোর ছিল সাথে গন্ডগোল ছিল? না ও তো निर्मलाর সঙ্গে থাকতো। निर्मला संग था दो पहले तो बीच में झमेला मेला हुआ उतना কোনো গন্ডগোল ছিল? ना उससे गंडगोल नहीं था। এই শুট আউটের ঘটনায় শুধুমাত্র যে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা আহত হয়েছেন তা না, সাধারণ মানুষ ডাক্তার দেখাতে এসেছিলেন পানিহাটি থেকে বেলঘরিয়ায়, সেখানে এই শুট আউটের মাঝে পড়ে তাকে গুলিবিদ্ধ হতে হয়েছে। পানিহাটির বাসিন্দা সন্তু দাস নামে এক যুবক, সন্তু দাসের স্ত্রী, যিনি আতঙ্কিত গোটা ঘটনা নিয়ে। চা খাচ্ছিলাম নর্মাল, ঠিক আছে, এবার 3টে ছেলে এসেছিল বুলেট গাড়ি নিয়ে অন্য ছেলেদেরকে মারতে, ঠিক আছে, আমরা তো তাদের চিনিও না জানিও না, ঠিক আছে, এবার ছেলেরা পালাতে যাচ্ছিল, পালাতে গিয়ে আমাদের একজনের গায়ে গুলিটা লেগে গেছে। কার গায়ে গুলি লেগেছে আপনাদের? আমার একটা বন্ধুর গায়ে গুলি। তার নাম কি? সন্তু দাস। আপনারা কোথা থেকে এসেছিলেন? আমরা 1 নম্বর রাজনীতিনগর থেকে এসেছি। যারা এখানে ঘুরতে এসেছিলেন? ঘুরতে না, ডাক্তার দেখাতে এসেছিলাম। আপনি আর কি সন্তু দাস? হ্যাঁ। আপনার হাজবেন্ড? কিসে এসেছিলেন? চায়ের দোকানে ওই কোনাটাতে। আপনি কোথায় ছিলেন? আমি ওর সাথেই ছিলাম। আপনার সামনেই গুলি করলো? হ্যাঁ, আমার ওকে গুলি করেনি, তাহলে গুলি করতে গেছে অন্য ছেলেকে, ও আমাদের মাঝখান দিয়ে পুরো বেড়াতে গিয়ে ওর গায়ে গুলিটা লেগে গেছে। গুলি করা ছেলেটা আমাদের মাঝখান থেকে বেড়াতে গিয়ে ওর গায়ে পুরো গুলিটা লেগে গেছে। কটা গুলি চলে? সামনে ছিলেন? আপনার সামনে একদম কি হলো একটু সামনে বলুন। আর এই ঘটনায় শুধুমাত্র যে সাধারণ মানুষ আতঙ্কিত তা নয়, তৃণমূলের কাউন্সিলর, খোদ শাসক দলের কাউন্সিলর, তিনি খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন। কি বলছেন? খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে কামারহাটির তৃণমূল কাউন্সিলর বলছেন, ঘটনার পেছনে ক্ষমতাশালী কারোর হাত রয়েছে। এর আগে আমাদের এক কর্মীকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছে। কোন গোষ্ঠীর লোক এসব করছে বলতে পারবো না, আমারও ভয় রয়েছে। আগেও বলেছি, কোনো লাভ হয়নি, তাই মুখ খুলতে ভয় পাচ্ছি। বিস্ফোরক কামারহাটির তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়। কারা মদত দিচ্ছে আমি মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কাউকে কিছু বলতে পারবো না, আমিও খুন হয়ে যেতে পারি, এভাবেই আশঙ্কা প্রকাশ করছেন খোদ তৃণমূলের কাউন্সিলর। বিকাশ সিং চা খাচ্ছিল, যা শুনলাম লোকের কাছে, হঠাৎ 3 জন এসে বাইকে ওকে গুলি করে দিল, তার সঙ্গে আরো একজনে লেগেছে। 1-2টো ছেলে তো আমার বাড়েই, ওর মধ্যে বাইরেও ছেলে আছে। এবার এটা পুলিশ তদন্ত করে দেখবে কারা কারা আছে। আপনার ঘনিষ্ঠ বিকাশ সিং, তার উপর হামলা, এটা কি আপনাকে কোনো বার্তা দেওয়া? হতেই পারে, কেন আমি অনেক হ্যাকল হচ্ছি, আর আমি এখন ওয়ার্ডটাকে নিয়ে ভালোভাবে গুছাতে চাইছি। এটা অনেকে চোখে লাগছে, যেহেতু এখানে 2টো কারখানা আছে, যে সে ঢুকে যাচ্ছে বাইরে থেকে, কেউ খড়দা থেকে, কেউ কামাহাটি থেকে, ওইখানে রাজত্ব করার চেষ্টা করছে, ওইখানকার মানুষকে দমন করার চেষ্টা করছে। এই ওয়ার্ডটাকে উত্তপ্ত করার জন্যে, যেহেতু সামনে ইলেকশন আছে, এগুলো করা হচ্ছে। তাহলে তো আপনাদের দলের লোকই। না, আমার দলের লোক না। দেখুন, দুষ্কৃতি কোনো দলে থাকে না। 2 মাস আগে আমার ছেলেরা চা খাচ্ছিল 3 নম্বরে কামাহাটি, এটা আমি নাম ধরছি না, কামাহাটি কিছু লোক এসে মেশিন ঠেকিয়ে দিল। তো আপনার উপরও হামলার আশঙ্কা করছেন? হ্যাঁ, আমি করছি তো। এই জন্য তো দেখুন, আমার বর থাকে অন্য জায়গা, আমি থাকি ওই জায়গা, তা আমাকে আসা যাওয়া করতে হয়, আমার বাচ্চারা বাইরে পড়ে, তা আমিও ভয় পাচ্ছি। কেন আমাকেও ধমকি দেওয়া হয় যে ঢোলু মতন তোমারও হবে। কারা হুমকি দেয়? যে দেয়, যারা দেয়, আমি এটা বলতে পারছি না, আমি সিএম ছাড়া এটা কাউকে বলতে পারবো না। সিএম কে জানিয়েছেন? না, সিএম কে জানাইনি, চিঠি মাধ্যমে জানিয়েছি কি জানিয়েছেন? যে এরকম এরকম লোক আমাদের সঙ্গে এরকম করছে। তখন তো বছর 2 খানিক হয়ে গেছে এটা জানিয়েছি, তারপরে সব ঠান্ডা ছিল, আবার শুরু হয়েছে। আপনি কি আশঙ্কা করছেন আপনার উপর এরকম বিকাশের মতো হামলা হতে পারে? হ্যাঁ, একদম হতে পারে, একদম হতে পারে। এখন ওরা হুমকি দিচ্ছে না, এখন সোজা শুট করছে।